সূরা ইখলাস এক রাকাতে 3 বার পড়া যাবে কিনা, আর যে ভুলের কারণে সূরা ইখলাস পড়লে নামাজই হয় না, এটা আমরা অনেকেই জানি না। এই যে সূরা ইখলাস, এটা কিন্তু চমৎকার গুরুত্বপূর্ণ একটা সূরা। একজন সাহাবী এমন ছিল যিনি 5 ওয়াক্ত নামাজে শুধু সূরা ইখলাস দিয়ে নামাজ পড়তো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এক জায়গার ইমাম বানিয়েছিলেন, একটা এরিয়ার ইমাম তাকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানিয়েছিলেন। আল্লাহর হাবিবের কাছে মুসল্লিরা এসে বিচার দিল, ইয়া রাসূলুল্লাহ, এমন একজন ব্যক্তিকে আপনি আমাদের ইমাম বানিয়েছেন যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজে শুধু সূরা ইখলাস পড়ে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডেকে নিয়ে আসলেন। ডেকে নিয়ে এসে আল্লাহর হাবিব বললেন, ও সাহাবী, তুমি কি শুধু সূরা ইখলাস পারো নাকি? ওই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো কোরআনের হাফেজ। আল্লাহর হাবিব বললেন, ও সাহাবী, তাহলে কেন তুমি বারবার শুধু সূরা ইখলাস পড়ো? ওই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার আল্লাহরে সবচেয়ে বেশি ভালোবাসি। আমি যখন নামাজে দাঁড়াই আমার আল্লাহর বরত্বের বর্ণনা আমি দেবই চিন্তা করি, কিন্তু যখন আমি নামাজে দাঁড়াই সূরা ইখলাসের মতো এমন কোনো শ্রেষ্ঠ সূরা আমি পাই না যেই সূরা দিয়ে আমার আল্লাহর বরত্বের বর্ণনা দেওয়া যায়। এই জন্য নামাজে দাঁড়ালে বারবার আল্লাহর বরত্বের বর্ণনার জন্য সূরা ইখলাস আমার মাথায় চলে আসে। আল্লাহর হাবিব কিছু বলার আগে আল্লাহ জিবরিল আমিনকে পাঠিয়ে জানালেন, ও জিবরিল, যাই আমার নবীকে জানায়া দাও ওই সাহাবীকে আমি আল্লাহ নিজে ভালোবাসি। সুবহানাল্লাহ। সূরা ইখলাস দেখেন বারবার পড়ার কারণে কি মর্যাদা পেয়েছে। এই জন্যে একই রাকাতে যদি কেউ রাকাতকে বড় করতে চায়, যে লম্বা নামাজ পড়বে আর তার তেমন বড় কোনো সূরা মুখস্থ নাই, তো সেক্ষেত্রে সে ব্যক্তি যদি চায় বা আল্লাহর বরত্বের বর্ণনার জন্য এই হাদিসকে সামনে রেখে সে যদি চায় বারবার সূরা ইখলাস পড়বে, তাহলে সে পড়তে পারে, কোনো সমস্যা নাই। সে এক রাকাতে বারবার সূরা ইখলাস পড়ছে, কোনো সমস্যা নাই। তবে 2 রাকাতেই যেন সূরা ইখলাস না পড়েন। 2 রাকাত নামাজ পড়তেছেন, 2 রাকাতে সূরা ইখলাস পড়লেন, এটা যেন না হয়। এটা তারতিব নষ্ট হয়, অর্থাৎ রাসূলের যে নামাজের ধারাবাহিকতা ছিল এটা নষ্ট হয়। আপনি প্রথম রাকাতে বারবার সূরা ইখলাস পড়লেন, কোনো সমস্যা নাই। এরপরের রাকাতে আপনি সূরা নাস পড়েন অথবা সূরা ফালাক পড়েন, পরের সূরাগুলো পড়েন, তাহলে এটা ভালো, এভাবে পড়েন। আর পাশাপাশি সূরা ইখলাস পড়ার সময় আমরা অনেকে যেটা করি, যে ভুলটা করি, আমরা অনেকে কুল হুয়াল্লাহু আহাদ পড়ি, মানে হচ্ছে যে আল্লাহ এক তাকে ধরে খেয়ে ফেলো, এরকম একটা অর্থ হয়। এই জন্য কফটা ভালোভাবে উচ্চারণ করবেন, কুল হুয়াল্লাহু আহাদ এইভাবে উচ্চারণ করবেন। কফটা, এটা কিন্তু কফ, এটা কিন্তু কাফ না। অনেকে কুল হুয়াল্লাহু আহাদ এভাবে বলে, তো কুল হুয়াল্লাহু আহাদ এইভাবে যেন আমরা পড়ার চেষ্টা করতে পারি। যদি পুরো উচ্চারণ নাও হয়, এই যে আপনি চেষ্টা করছেন, এই জন্য আল্লাহ ফজিলত দেবে। পারলে যারা সহিশুদ্ধ পারে তাদের চেয়ে দ্বিগুণ ফজিলত আল্লাহ আপনাকে দান করে দেবে।